IN7 के बिना जिंदगी मौत जैसी है। हर रोज बस एक क्लिक करो और 500 पाओ। यहाँ तक कि मैं भी खेलता हूँ। আজকে একটি ভিডিও দেখাবো। সেই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে এখনকার সময়ের যে অনলাইন গেমিংয়ের মাধ্যমে জুয়া খেলার প্রমোট হচ্ছে, তার ফলে সমাজের অনেক ক্ষতি হচ্ছে। শুধু সমাজ নয়, পরিবার থেকে শুরু করে সমাজ, রাজ্য, দেশ সবারই ক্ষতি হচ্ছে। অনেকে না বুঝে সুঝে নিজের অনেক ক্ষতিও করে ফেলছেন, আর্থিকভাবে ওদের ক্ষতি ঘটছে। তাছাড়াও এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক অ্যাপ লঞ্চ হয়েছে, যেগুলো আমরা সাধারণত ডাউনলোড করি। সেরকম একটি অ্যাপে আমাদের আরাধ্য প্রেমানন্দ মহারাজজিকে নিয়ে AI জেনারেটেড একটি ভিডিও হয়েছে। ওই AI জেনারেটেড ভিডিওতে প্রেমানন্দ মহারাজজির অবয়বে একটি অনলাইন গেমিংয়ের প্রমোট করা হচ্ছে। ভাবুন, এই ভিডিওটা দেখে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আমি ভাবছি যিনি বানিয়েছেন উনি হিন্দু ধর্মের মানুষদের ভাবনা, আস্থার উপরে ঠেস পৌঁছেছেন। এটা সত্যিই খুব, যে মানুষটা ব্রহ্মচারী হয়ে সমস্ত মানুষকে জ্ঞানের আলো দেখিয়ে সঠিক পথে চালনার পথ দেখান, ওই মানুষটাকে এই এআইয়ের মাধ্যমে ভুল পথে AI জেনারেটেড ভিডিও বানিয়ে প্রমোট করার কোনো মানে হয় না। যিনি বানিয়েছেন ওটা সত্যিই নিতান্তভাবে খারাপ কাজ করেছেন। এবং অনেক মানুষ আছেন এটা বুঝতেও পারবেন না যে এটা AI ভিডিও বলে। উনি ভাববেন প্রেমানন্দ মহারাজজি বলছেন এই ভিডিওতে এইভাবে গেমে এই টাকা লাগাতে, এই করতে। এটা তো ঠিক নয়। তাই এই অ্যাপ ব্যান করা উচিত। আমার তো মনে হয় মানুষের আস্থাকে ঠেস পৌঁছানো উচিত নয়। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় এই ভিডিওটা অবশ্যই, এই ভিডিও দেখে মনে হচ্ছে অবশ্যই এই অ্যাপকে ব্যান করা উচিত। যদিও আমি বুঝতে পারিনি এই ভিডিওটি কেন মানুষ করেছে, কেন এত মানুষের মনে আস্থার ঠেস পৌঁছেছে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন।